নির্লভ নিরহংকার এবং সজ্জন মানুষের এই দেশের মানুষের রাজনৈতিক অধিকারকে ফিরিয়ে আনা। এই দেশের মানুষের অধিকারকে যদি ফিরিয়ে আনতে হয় তাহলে আমরা একা পারবো না। কারণ 2024 সালে 5ই আগস্ট যে পরিবর্তন হয়েছিল সেই পরিবর্তনের কোন রাজনৈতিক দলের দ্বারা হয় নাই, কোন নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের দ্বারা হয়নি। সেই পরিবর্তনে এই দেশের সকল ধরনের মানুষ, শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ অংশগ্রহণ করেছিল বলে সেদিন সেই পরিবর্তন সূচিত হয়েছিল। এবং এই পরিবর্তনকে যদি ধরে রাখতে হয় তাহলে প্রিয় ভাই বোনেরা, উপস্থিত প্রিয় ভাই বোনেরা, আপনারা সহ বাংলাদেশের জনগণকে সামনের কাতারে এসে দাঁড়াতে হবে। এবং সামনের কাতারে এসে দাঁড়ানোর অর্থ হচ্ছে একটি নিয়মতান্ত্রিক উপায়, একটি নিয়মতান্ত্রিক পন্থায় আমাদেরকে গণতান্ত্রিক যাত্রা শুরু করতে হবে, যা দেশের আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী আগামী 12 তারিখে যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে ঘর থেকে। সেই নির্বাচনে ঘর থেকে বেরিয়ে এসে আপনাদেরকে আপনাদের অধিকার প্রয়োগ করতে হবে। এবং এই অধিকার প্রয়োগ করার মাধ্যমে আপনারা সঠিক ব্যক্তিদেরকে নির্বাচিত করবে যারা আপনাদের এই এলাকার উন্নয়নের জন্য কাজ করবে। প্রিয় ভাই বোনেরা, আমাদের দেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। এই অর্ধেক নারী সমাজকে আমরা যদি পিছনে ফেলে রাখি, সাথে না নেই, তাদেরকে যদি অর্থনীতির অংশে পরিণত না করি তাহলে কোনোভাবেই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। সম্ভব হবে না। এবং এই নারী সমাজকে অর্থনৈতিকভাবে ধীরে ধীরে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমরা একটি কার্ড তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। প্রত্যেক গৃহিণী বা প্রত্যেক মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই, যে কার্ডের মাধ্যমে আমরা প্রত্যেকটি পরিবারকে এটি কোন দলমত না, দলমত নির্বিশেষে সকল মা, সকল গৃহিণী এই কার্ডটি পাবে। এই কার্ডের মাধ্যমে আমরা তাদেরকে তাদের হাতে, সেই মায়েদের হাতে, সেই গৃহিণীদের হাতে প্রতি মাসে আমরা একটি সহযোগিতা পৌঁছে দিতে চাই, যার মাধ্যমে তারা ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। ধীরে ধীরে অর্থনীতির উপরে তাদের একটি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হতে পারে, যার মাধ্যমে তারা ব্যবসা বাণিজ্য, সন্তানের লেখাপড়া, সন্তানের স্বাস্থ্য সকল কিছু নিজের মতন করে দেখভাল করতে পারে। প্রিয় ভাই বোনেরা, শুধু মা বোনদের জন্য নয়, শুধু তরুণ সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা নয়, আমি একটু আগে কৃষক ভাইদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করার কথা বলেছি। এটার পাশাপাশি আমরা আরেকটি কাজ করতে চাই, সেটি হচ্ছে আমরা প্রত্যেক কৃষক ভাইয়ের হাতে, মাদের কাছে বা গৃহিণীদের কাছে যেমন ফ্যামিলি কার্ড পৌঁছে দেব, ঠিক কৃষক ভাইদের কাছে আমরা একইভাবে কৃষি কার্ড নামক একটি কৃষি কার্ড পৌঁছে দিতে চাই। 10,000 টাকা কৃষি লোন যেটা অন্তত মওকুফ করবো, এই কৃষি কার্ড পৌঁছে দিতে চাই। কারণ এই কৃষি কার্ডের মাধ্যমে, ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাদের হাতে, গৃহিণীদের হাতে যেটা একটি সহযোগিতা পৌঁছাবো, কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে তাদের জমি অনুযায়ী আমরা অন্তত একটি ফসলের সম্পূর্ণ বীজ, সার, কীটনাশক তাদের হাতে তুলে দিতে চাই, যাতে করে তাদের নিজেদের উপর অর্থনৈতিক চাপ একটু হলেও যাতে কমে এবং ধীরে ধীরে যাতে আমাদের কৃষক ভাইরা আস্তে আস্তে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। প্রিয় ভাই বোনেরা, এখন এই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়ন করতে হয়, আমরা তো বাস্তবায়ন করবো আল্লাহর রহমতে, আপনাদের সমর্থন নিয়ে আমরা সরকার পরিকল্পনা বাস্তবায়ন করব, কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়নে আপনাদের সাহায্য ছাড়া করতে পারবো না। আমাদের সংক্ষেপে আমাদের পরিকল্পনা কয়েকটি পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরেছি। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমার জানতে ইচ্ছা করছে, আমাদের পরিকল্পনা বললাম,
প্রিয় ভাই বোনেরা, আপনাদের পরিকল্পনাটা কি? হ্যাঁ, শুনি না, আমি শুনি না তো, আর একটু জোরে বলে শুনি। কবে? 12 তারিখ। কখন যাবেন? কখন যাবেন? একদম ফজরের রাত থেকে ফজরের সময় ওখানে জামাত আদায় করতে হবে, যাতে করে ওই 16 বছর যেমন নিশিরাতের নির্বাচন হয়েছিল, আমরা এবার করতে দেব না। 16 বছর যখন আমুন নির্বাচন হয়েছিল, আমরা এবার করতে দেব না। এবার হচ্ছে জনগণের পালা। জনগণ এবার সিদ্ধান্ত নেবে তারা কি করবে। কাজে জনগণ, সকল মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে যেখানে আছেন, সকল ধরনের মানুষ যারা ভোটার, প্রত্যেকে ভোরবেলায় গিয়ে ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে হবে, যাতে করে কেউ কোনো ষড়যন্ত্র করতে না পারে। সতর্ক থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আজকে থেকে প্রায় 2.5 বছর আগে যখন স্বৈরাচার এই দেশের মানুষের কাঁধের উপরে চেপে বসেছিল, সেই সময় বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছিল দেশের মানুষের সামনে। 31 দফা সংস্কার প্রস্তাব, মনে আছে? 31 দফা সংস্কার প্রস্তাব মনে আছে আপনাদের, জানেন তো? আচ্ছা, পরবর্তীতে আমরা কি দেখলাম, যে বর্তমান সরকার যখন আসলো, অন্তর্বর্তীকালীন সরকার আসলো, অন্তর্বর্তীকালীন সরকার এসে তার একটি সংস্কার কমিশন করলো এবং বাংলাদেশের প্রায় কম বেশি রাজনৈতিক দলগুলোকে সেখানে আহ্বান করলো। আমরাও গিয়েছি সেখানে, আমরা আমাদের সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি এবং মোটামুটি ভাবে সংস্কার প্রস্তাব যেগুলো আমরা দিয়েছি, যা আমরা জনগণের সামনে অনেক আগে উপস্থাপন করেছিলাম, সেইটাই কম বেশি ভাবে তারাও দিয়েছে। হতে পারে কোনটি ব্যাপারে আমাদের সাথে কিছু দ্বিমত আছে, কিন্তু আমাদের সাথে যদি কোনটির ব্যাপারে দ্বিমত থাকে, আমরা কোনো লুকো ছাপা করিনি। আমরা জনগণের সামনে প্রকাশ্যে বলেছি যে কোনটিতে আমরা সম্মতি দিয়েছি এবং কোনটিতে আমাদের কিছু ডিসএগ্রিমেন্ট আছে, প্রকাশ্যে বলেছি। এখানে কোনো লুকো ছাপার কোনো বিষয় নাই। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে 12 তারিখে যে আপনারা আপনাদের পরিকল্পনা সফল করতে চাইবেন, একই সাথে আরেকটি কাজ করতে হবে। এই যে অধিকার ফিরানোর জন্য আবু সাইদ নিজের জীবনকে উৎসর্গ করেছে, চট্টগ্রামে ওয়াসিম নিজের জীবনকে উৎসর্গ করেছে, এরকম হাজারো মানুষ যারা নিজের জীবনকে উৎসর্গ করেছে, তাদের মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠানের মাধ্যমে যেমন তাদের জীবন উৎসর্গকে আমরা মূল্যায়ন করতে পারবো, একইভাবে তাদের জীবন উৎসর্গকে মূল্যায়ন করতে হলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদকে আমাদের সম্মান করতে হবে। এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাদের যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হার ও নয়, সেখানে হার পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। মনে থাকবে তো ভাই বোনেরা? 5 তারিখে, আগস্টের 5 তারিখে পরিবর্তন হয়েছে দেশের মানুষ পরিবর্তন চায়। কি পরিবর্তন? ফ্লাইওভার হবে বড় বড়, বিল্ডিং হবে বড় বড়, ঠিক আছে, হলে হবে, কিন্তু মানুষ তার নিজের ভাগ্যের পরিবর্তন চায়। মানুষ চায় কর্মসংস্থান, মানুষ চায় নিরাপদে রাস্তা দিয়ে হাঁটবে, মানুষ চায় নিরাপদে রাতে বাসায় ঘুমাবে, মানুষ চায় নিরাপদে যে যার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব কাজ কারবার করবে, তাই তো? কাজে সেই নিরাপদ ব্যবস্থা যদি তৈরি করতে হয়, তাহলে আপনাদেরকে সমর্থন লাগবে। আপনাদের সমর্থন থাকলে সেই নিরাপদ ব্যবস্থা ইনশাআল্লাহ বিএনপি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবে। কারণ বিএনপির অতীত ইতিহাস আছে, দেশের আইন শৃঙ্খলা কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটি বিএনপি একমাত্র অতীতে দেখিয়েছে। বিএনপি দেখিয়েছে বলে, বিএনপির অভিজ্ঞতা আছে বলে বিএনপির পক্ষে সম্ভব একমাত্র দেশের আইন শৃঙ্খলাকে সঠিকভাবে, শক্তভাবে নিয়ন্ত্রণ করা এবং শক্তভাবে মানুষের নিরাপত্তা প্রদান করা। প্রিয় ভাই বোনেরা, যে পরিকল্পনার কথা বললাম,
আবু সাইদের স্বপ্নের যে কথাগুলো আমি বললাম, এগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আমাদেরকে আরেকটি বিষয় টুটি চেপে ধরতে হবে। বলেন তো কি সেটা? ইয়েস, দুর্নীতি চেপে ধরতে হবে, টুটি চেপে ধরতে হবে। আমরা দেখেছি বিগত 16 বছর উন্নয়ন নামে মেগা প্রজেক্ট হয়েছে। যদি মেগা প্রজেক্টই শুরু হতো আমাদের আপত্তি ছিল না, কিন্তু আমরা দেখেছি কিভাবে মেগা প্রজেক্টের নাম করে মেগা দুর্নীতি করা হয়েছে। এই দুর্নীতির অবসান হতে হবে। আবু সাইদের হত্যাকারীর যেমন বিচার হতে হবে, দেশের মানুষের সম্পদ লুটপাট করে যারা বিদেশে পাচার করেছে, অর্থ পাচার করেছে, তাদেরও এই দেশে বিচার হতে হবে এবং সেই অর্থ লুটপাট অর্থ আমাদেরকে চেষ্টা করতে হবে বিদেশ থেকে দেশে ফিরিয়ে নিয়ে এসে মানুষের কাজে ব্যবহার করা। এবং প্রিয় ভাই বোনেরা, এই কাজটিও যদি কেউ করতে পারে সেটাও একমাত্র বিএনপির পক্ষেই করা সম্ভব। কারণ একটি আন্তর্জাতিক সংস্থা, যে সংস্থাটি এই দুর্নীতিতে কে কত নাম্বার পেল এই হিসাব যারা করে, তাদের হিসাব মতে 2001 সালে যখন খালেদা জিয়া দায়িত্ব পায় তখন থেকে আস্তে আস্তে বাংলাদেশের দুর্নীতির রাজগ্রাস থেকে উপর দিকে উঠতে থাকে, মুক্ত হতে থাকে। কাজে বিএনপি এটিও প্রমাণ করে দেখিয়েছে যে বিএনপি একমাত্র পারে দেশকে দুর্নীতির রাজগ্রাস থেকে মুক্ত করার জন্য। একটি দল আছে, সেই দল বিএনপি সম্পর্কে মিথ্যে কথা বলে যাচ্ছে কয়েকদিন ধরে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আজও দেখলাম তারা বলেছে তাদের দুজন সদস্য 2001 থেকে 6 পর্যন্ত আমাদের সাথে সরকারে ছিল। মনে আছে আপনাদের? এখন তারা বলছে যে বিএনপি সময় বলে পরিস্থিতি অন্যরকম ছিল, তাদের মানুষগুলো ভালো আর আমাদের মানুষগুলো খারাপ। আমার প্রশ্ন হলো ভালো মানুষের সাথেই তো ভালো মানুষ থাকে নাকি? তাদের মানুষ যদি ভালোই হয়ে থাকে তাহলে বিএনপি যদি খারাপ হয়ে থাকে তাহলে তারা ছিল কেন আমাদের সাথে পুরো 5 বছর? আমাদের সাথে প্রথম থেকে শেষ দিন পর্যন্ত তারা ছিল এবং তাদের থাকাটাই প্রমাণ করে খালেদা জিয়া যে দুর্নীতিতে সফলভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। তাদের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত থাকাটাই প্রমাণ করে যে একমাত্র বিএনপির পক্ষে সম্ভব এই সব দুর্নীতিকে নিয়ন্ত্রণ করা। এবং তাদের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত থাকাটাই প্রমাণ করে যে বিএনপি পারে একমাত্র এই দেশকে সঠিক দিক নির্দেশনা দিয়ে পরিচালনা করার জন্য। প্রিয় ভাই বোনেরা, হয় এই দলটির মাথা খারাপ হয়ে গেছে অথবা নিজের নেতৃত্ব সম্পর্কে নিজেই আবল তাবল কথা বলছে, ভুল কথা বলছে। কাজে সেই বিতর্কে আমরা যেতে চাই না। আমাদের শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ। আমাদের শক্তি যেহেতু বাংলাদেশের জনগণ, সেই জন্য বাংলাদেশের জনগণের কাছে আমরা ফিরে যেতে চাই। আমাদের শক্তি যেহেতু বাংলাদেশের জনগণ, সেই জন্য বাংলাদেশের জনগণের কাছে আমরা ভালো মন্দ যা কিছু আছে সবকিছু রায় আমরা বাংলাদেশের মানুষের কাছে রেখে দিতে চাই। বাংলাদেশের মানুষের সিদ্ধান্তই আমাদের প্রথম এবং শেষ সিদ্ধান্ত। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে ষড়যন্ত্রের জবাব দেবার। আজ সময় এসেছে শহীদ আবু সাইদের স্বপ্ন বাস্তবায়নের। আজ সময় এসেছে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের। কাজে আসুন, সবসময় সৎ সুযোগ সবসময় আসে না। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দেশকে সঠিকভাবে পরিচালনা করতে করতে সৎ সুযোগ দিয়েছেন, কাজে এই সৎ সুযোগটিকে আমরা দেশের কাজে জনগণের স্বার্থে আমরা ব্যবহার করি, যাতে আগামী দিনে আমরা সুন্দর একটি প্রত্যাশিত আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা গড়ে তুলতে সক্ষম হই। এবং সেই কারণে প্রিয় ভাই বোনেরা, এই দেশকে গড়ে তুলতে হলে আমাদের সকলকে একসাথে পরিশ্রম করতে হবে। এবং আমরা যদি সকলে একসাথে ঐক্যবদ্ধ থাকি,
আমরা যদি সকলে একসাথে পরিশ্রম করি, তাহলে এই উত্তরাঞ্চল, এই রংপুর বিভাগ কখনো এই যে গঙ্গাপীড়িত বলে কোনোভাবেই এটা থাকতে পারে না, অনুন্নত বলে উন্নয়নের ছড়াই বলে কোনোভাবেই এটা থাকতে পারে না। এই অবস্থায় আমরা এইবার ইনশাআল্লাহ পরিবর্তন করতে পারবো আপনাদের যদি সমর্থন আমাদের সাথে থাকে, আপনাদের সমর্থন ধানের শীষের পক্ষে থাকে। ইনশাআল্লাহ এই পরিস্থিতির পরিবর্তন আমরা এইবার ইনশাআল্লাহ করব। সেজন্যই প্রিয় ভাই বোনেরা, কথা আমি একটাই বলি, কথাটি আপনারা শুনেছেন, তারপর আপনাদের সামনে বলতে চাই। কি সেই কথা? সেই কথাটি হচ্ছে করব কাজ, কি করব কাজ, সবার আগে বাংলাদেশ, করব কাজ, করব দেশ, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ ভালো থাকলে ইনশাআল্লাহ মানুষ ভালো থাকবে। বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হলে বাংলাদেশ ভালো থাকবে। প্রিয় ভাই বোনেরা, আসুন আজকের এই নির্বাচনী জনসভা শপথ আমরা আবু সাইদের সেই কাঙ্ক্ষিত প্রত্যাশিত বাংলাদেশ গড়ার কাজে ইনশাআল্লাহ আগামী মাসের 13 তারিখ থেকে আমরা কাজে হাত দিব। এই হোক আজকের নির্বাচনী জনসভার প্রতিশ্রুতি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদের প্রাণী সমস্যা আছে সারা বাংলাদেশে, আর বিশেষ করে যেহেতু এই এলাকাটি কৃষি প্রধান এলাকা, এই এলাকায় এই সমস্যাটা রয়েছে এবং এই সমস্যাটি সমাধানের জন্য কাজে হাত দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিস্তা ব্যারেজ প্রকল্পের কাজ ইনশাআল্লাহ 12 তারিখে নির্বাচনের পরে 13 তারিখে বিএনপি ইনশাআল্লাহ সরকার গঠন করলে এই এলাকার মানুষের জন্য যে তিস্তা ব্যারেজের স্বপ্ন, সেই আমরা সেটি পূরণের কাজে যথাসম্ভব দ্রুত হাত দিব ইনশাআল্লাহ। যাতে আরে মেডিকেল কলেজ বিষয়গুলো এমনিই হবে, নরমালি হবে মেডিকেল কলেজ বিষয়গুলো। তিস্তা মহাপরিকল্পনা বলতে আমরা যা বুঝি খাল খনন, বন সংরক্ষণ সহ কর্মসংস্থান সহ যে কাজগুলো আছে ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে সবগুলো কাজ আমরা শুরু করব। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার উন্নয়নের জন্য, মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যাদের হাতে আমরা ধানের শীষ তুলে দিয়েছি, এবার তাদেরকে আপনাদের সাথে আমি পরিচয় করে দিচ্ছি। যে একটু তুলে না, এই যে এই মানুষগুলোকে আমরা এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য দায়িত্ব দিয়েছি। ইনশাআল্লাহ জয়যুক্ত করবেন 12 তারিখে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।